দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত ১৪ জানুয়ারি খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ২৩ অক্টোবর দুর্নীতি মামলায় ৮ বছরের কারাদণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান বাবর। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। বাবরের বিরুদ্ধে করা সব মামলায় খালাস পেয়ে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বাবর মুক্ত হন। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এবং কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে ২টি মামলা করা হয়। এই মামলায় আসামি হিসাবে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তারের পর লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিনের রিমান্ডে রাখা হয়। নেত্রকোনা ৪ আসনের মদন মোহনগঞ্জ খালিয়াজুরি এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। বাবরের বাবা AK লুৎফুর রহমান বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা দলের একজন অংশ ছিলেন। সেই সুবাদে খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার শিক্ষাগত যোগ্যতা HSC পাস। বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তার এক ছেলে লাবিব ইবনে জামান এবং একটি মেয়ে তাসফিয়া ইবনে জামান। ১৯৮০ এর দশকে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বাবর ক্যাসিও ডিজিটাল ঘড়ির চোরাচালানের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদের মালিক হন। এজন্য তিনি ক্যাসিও বাবর নামেও পরিচিত ছিলেন। তিনি অপরাধমূলক অতীতকে ধুয়ে লবিং এর মাধ্যমে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ থেকে ১৯৯৬ ও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। ২৭ ডিসেম্বর ২০০৮ সালে কারাগারে থাকা সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এজন্য বিএনপির দল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপি সেই বহিষ্কারাদেশ তুলে নেয়। অভিযোগ আছে তিনি ভারতের 7 সিস্টার্স ঘিরে বিদ্রোহী দল তৈরি করে ভারতকে অস্থিতিশীল বানাতে চেয়েছিলেন। এজন্য চীন এবং পাকিস্তানের চেয়ে বাবরের প্রতি বেশি বিরক্ত হয়েছিল ভারত সরকার। ২০০৪ সালে বাবর ১০ ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন বলে অভিযোগ ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর এই সময়ই ১০ ট্রাক অস্ত্রের কেলেঙ্কারি ভারতকে বিচলিত করে দেয়। আর এসবের পেছনে বাবরকেই দায়ী করে ভারত। বাবরের কারামুক্তির পর মোদির ঘুম হারাম হয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করে এবং ভারতের গোয়েন্দা সংস্থা নড়ে চড়ে বসেছে। সতর্ক অবস্থায় আছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ধন্যবাদ।